এখানে একটা মাসালা হচ্ছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা রমাদানের পরে শাওয়াল মাসে যে 6 রোজা এগুলা কি আগে রাখবো নাকি আমাদের যে কিছু রোজা কাজা হয়েছে সেগুলো আগে রাখবো? হাদিসের মধ্যে আসছে আমার বাবুদেরকে আল্লাহ পাক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। আমার বাবুদেরকে যত সুযোগ সুবিধা দিয়েছেন, যত অল্প আমলে জান্নাত লাভ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সেটা অন্য কোনো মানুষকে দিয়ে নাই। যেমন আমার মা বোনদের মাসিক ঋতুস্রাব তখন তাদেরকে এই 7 দিন 8 দিন 9 দিন 5 দিনের ভিতরে ওই আমার মা বোন যতদিন পর্যন্ত সুস্থ থাকবে তার জন্য আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা সুবর্ণ সুযোগ নয়? এটা কি আমাদের পুরুষের ক্ষেত্রে আছে নাকি? নেই। আমার মা বোনদেরকে আল্লাহ পাক অসুস্থ অবস্থা তাদেরকে নামাজ মাফ করে দিয়েছে। ওই নামাজ আর কাজা আদায় করতে হবে না। 2 নাম্বার, আমার মা বোনদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। রমাদান মাসে 1 মাস রোজা রাখা হচ্ছে ফরজ। এখান থেকে যদি 2-1টা রোজা তাদের থেকে অসুস্থতার অবস্থা ছুটে যায় তাহলে তাদের জন্য রোজাকে স্থগিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রোজা কিন্তু মাফ করে নেই, স্থগিত করেছে। কি করেছে? সাময়িকভাবে স্থগিত করেছে। আমার মা বোনেরা যখন গয়রে রমাদানে সুস্থ হয়ে যাবে এই রোজাগুলা তাদের থেকে খাজা আদায় করে দিত। সুবহানাল্লাহ। এই 2টা সুযোগ কিন্তু আমাদের পুরুষের ক্ষেত্রে নাই, আমার মা বোনদের ক্ষেত্রে আছে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা যদি 6 রোজা রাখতে চান তাহলে আগে আপনাদের খাজা রোজাগুলো আদায় করতে হবে। কি করতে হবে? খাজা রোজাগুলো আদায় করার পরে আপনারা এই নফল রোজা রাখবেন। وقد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأتبعه 6 من شوال فكأنما صام الدهر كله بالكمال وأعطاه بصيام كل يوم الصواب 40 يوما ورفع عنه عذاب القبر وشدة يوم القيامة والأهوال أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, রমাদানের পরে যে মাসটা আসে সেই মাসের নাম হচ্ছে শাওয়াল। ওই মাসের মধ্যে আমার বান্দাদের জন্য, আল্লাহর নবীর উম্মতদের জন্য একটা বিশেষ আমল আছে। সেই আমলটা হচ্ছে যেটাকে আমরা বলি 6 রোজা। কি রোজা? 6 রোজা। এই 6 রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গয়রে রমাদানে পূর্ণ 1 মাস রোজা রাখলে যে সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 6টা রোজা রাখলে পুরো 1 বছর, নফল রোজা রাখলে যে সওয়াব তার সমপরিমাণ সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে পুরো বছরের সওয়াব দেয়, আল্লাহর কি কোনো দিকে কম হবে নাকি? আল্লাহর কোনো দিকে কোনো সমস্যা হবে নাকি? হবে না। কিন্তু আমরা সেই 6 রোজা রাখি মুষ্টি কয়েকজন মানুষ,
বেশিরভাগ মানুষ এই আমলটা করি না। অনেকে বলে পুরো 1 মাস রোজা রেখে ক্লান্ত হয়ে গিয়েছে, আবার কিসের রোজা, এরকম বলে কিনা বলো। করতে পারলে কিন্তু আমাদের লাভ, থাকতে পারলে এই 6 রোজা কাদের লাভ? আমাদের লাভ। এই 6টা রোজা রাখলে আপনি পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। এটা কি সামান্য ব্যাপার নাকি? সামান্য ব্যাপার নয়। এই জন্য আমরা চেষ্টা করব এই 6 রোজা রাখার জন্য। এই হাদিসের মধ্যে আরো বলছে 6 রোজা রাখলে শুধু 1 বছর সওয়াব দিয়ে আল্লাহ পাক কথা শেষ করেন নাই। রাসূলের বাণী, রাসূল ইসলাম বলছে 6টা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি 6 রোজা রেখে মারা যায়, ওই ব্যক্তি যদি 6 রোজা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, আল্লাহ পাক বলছে আমি আমার বান্দাকে কবর আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আরো বলছেন আমি আমার বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি এবং ভয় ভীতি থেকে পরিত্রাণ দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার থেকে শাস্তি পেতে হবে, এটার ভয় ভীতি আপনার কাছ থেকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 6 রোজার দাম কম নাকি বেশি? অবশ্যই বেশি। এই জন্য আমাদেরকে রমাদানের পরে যে 6 রোজা, আমার মা বোনেরা অবশ্যই আমার কথার আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, তাদেরকে বলতেছি চাইলে আপনারা এই 6 রোজা রাখবেন, রাখলে সওয়াব আছে না নাই? আছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে থাকো যেভাবে থাকো নবীর আদর্শ মানিও তাতে শান্তি তাতে মুক্তি সদা মানি চলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেতাই ঘর খোদার করুণা কৌসার হয়ে জলসে بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে রমাদানের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসা আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই,
এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাওয়াল মাস সম্পর্কে কিছু বলা। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যু লক্ষণ। আরেকটা বিষয় আমরা সময় পেলে কাজ করব। আল্লাহ পাক কিয়ামতের দিন তিন শ্রেণী মানুষের দিকে তাকাবেন না। ওই শ্রেণী, তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না, সে সম্পর্কে আমরা দুই একটা হাদিস বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই চিল্লায়া পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ এক মাস রোজা রাখার পরে এর পরের মাসের নাম আমরা সবাই জানি শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে কিছু আমাদের জন্য নফল ইবাদতের আমল আছে। কি আছে? নফল ইবাদতের আমল আছে। এই আমলগুলার কথা হয়তো অনেকে জানি, যেহেতু প্রতি বছরে আলোচনা হয়, অনেকে জানি না আমরা, তারপরও বলতে হয়। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وقد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأتبعه ستة من شوال فكأنما صام الدهر كله بالكمال وأعطاه بصيام كل يوم صوابا 40 يوما ورفع عنه عذاب القبر وشدة يوم القيامة والأهوال أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, রমাদানের পরে যে মাসটা আসে সেই মাসের নাম হচ্ছে শাওয়াল। ওই মাসের মধ্যে আমার বান্দাদের জন্য, আল্লাহর নবীর উম্মতদের জন্য একটা বিশেষ আমল আছে। সেই আমলটা হচ্ছে যেটাকে আমরা বলি 6 রোজা। কি রোজা? 6 রোজা। এই 6 রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গয়রে রমাদানে পূর্ণ এক মাস রোজা রাখলে যে সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 6টা রোজা রাখলে পুরো এক বছর, নফল রোজা রাখলে যে সওয়াব তার সমপরিমাণ সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে পুরা বছরের সওয়াব দেয়, আল্লাহর কি কোনো দিকে কম হবে নাকি? আল্লাহর কোনো দিকে কোনো সমস্যা হবে নাকি? হবে না। কিন্তু আমরা সেই 6 রোজা রাখি মুষ্টি কয়েকজন মানুষ, বেশিরভাগ মানুষ এই আমলটা করি না। অনেকে বলে পুরো এক মাস রোজা রেখে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, আবার কিসের রোজা, এরকম বলে কিনা? বলো। করতে পারলে কিন্তু আমাদের লাভ, থাকতে পারলে এই 6 রোজা কাদের লাভ? আমাদের লাভ। এই 6টা রোজা রাখলে আপনি পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব পাবেন। এটা কি সামান্য ব্যাপার নাকি? সামান্য ব্যাপার নয়। এই জন্য আমরা চেষ্টা করব এই 6 রোজা রাখার জন্য। এই হাদিসের মধ্যে আরো বলছে 6 রোজা রাখলে শুধু এক বছর সওয়াব দিয়ে আল্লাহ পাক কথা শেষ করেন নাই। রাসূলের বাণী, রাসূল ইসলাম বলছে
ছয়টা রোজা যারা রাখবে তাদের জন্য আল্লাহ পাক তার খবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি 6 রোজা রেখে মারা যায়, ওই ব্যক্তি যদি 6 রোজা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, আল্লাহ পাক বলছে আমি আমার বান্দাকে কবর আযাব মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আরো বলছেন আমি আমার বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি এবং ভয় ভীতি থেকে পরিত্রাণ দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার থেকে শাস্তি পেতে হবে, এটার ভয় ভীতি আপনার কাছে আপনার কাছ থেকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 6 রোজার দাম কম নাকি বেশি? অবশ্যই বেশি। এই জন্য আমাদেরকে রমাদানের উপরে যে 6 রোজা, আমার মা বোনেরা অবশ্যই আমার কথার আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, তাদেরকে বলতেছি চাইলে আপনারা এই 6 রোজা রাখবেন, রাখলে সওয়াব আছে না নাই? আছে। এখানে একটা মাসালা হচ্ছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর আমরা রমাদানের পরে শাওয়াল মাসে যে 6 রোজা এগুলা কি আগে রাখবো নাকি আমাদের যে কিছু রোজা কাজা হয়েছে সেগুলো আগে রাখবো? হাদিসের মধ্যে আসছে আমার বাবুদেরকে আল্লাহ পাক বেশি সুযোগ সুবিধা দিয়েছেন ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। আমার বাবুদেরকে যত সুযোগ সুবিধা দিয়েছেন, যত অল্প আমলে জান্নাত লাভ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সেটা অন্য কোনো মানুষকে দিয়ে নাই। যেমন আমার মা বোনদের মাসিক ঋতুস্রাব হয়, তখন তাদেরকে এই 7 দিন 8 দিন 9 দিন 5 দিনের ভিতরে ওই আমার মা বোন যতদিন পর্যন্ত সুস্থ থাকবে তার জন্য আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা সুবর্ণ সুযোগ নয়? এটা কি আমাদের পুরুষের ক্ষেত্রে আছে নাকি? নেই। আমার মা বোনদেরকে আল্লাহ পাক অসুস্থ অবস্থা তাদেরকে নামাজ মাফ করে দিয়েছে, ওই নামাজ আর কাজা আদায় করতে হবে না। 2 নাম্বার, আমার মা বোনদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, রমাদান মাসে 1 মাস রোজা রাখা হচ্ছে ফরজ। এখান থেকে যদি 2-1টা রোজা তাদের থেকে অসুস্থতার অবস্থা ছুটে যায়, তাহলে তাদের জন্য রোজাকে স্থগিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রোজা কিন্তু মাফ করে নেই, স্থগিত করেছে। কি করেছে? সাময়িকভাবে স্থগিত করেছে। আমার মা বোনেরা যখন গয়রে রমাদানে সুস্থ হয়ে যাবে, এই রোজাগুলা তাদের থেকে খাজা আদায় করে দিত। সুবহানাল্লাহ। এই 2টা সুযোগ কিন্তু আমাদের পুরুষের ক্ষেত্রে নাই, আমার মা বোনদের ক্ষেত্রে আছে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা যদি 6 রোজা রাখতে চান তাহলে আগে আপনাদের খাজা রোজাগুলো আদায় করতে হবে। কি করতে হবে? খাজা রোজাগুলো আদায় করার পরে আপনারা এই নফল রোজা রাখবেন। আর ওই কাজাগুলো আদায় না করে নফল রোজা রাখলে আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো পালন করতে পারেন নাই। এই জন্য আমাদেরকে নফল আগে পালন করতে হবে নাকি ফরজ আগে পালন করতে হবে? ফরজ অবশ্যই আগে আমাদেরকে পালন করতে হবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, কাজা রোজা থাকলে আগে সেগুলো আদায় করে নিবে। এরপর হচ্ছে আমাদের নফল রোজাগুলো যদি আদায় করতে চান তাহলে আপনি আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হাদিসের মধ্যে এই কথাগুলো বলছে। দ্বিতীয় পয়েন্টে আসেন,
শাওয়াল মাস, এই মাসের মধ্যে কিছু বড় বড় ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে আমি একটা ঘটনা বিস্তারিত বলার চেষ্টা করব, আরেকটা সংক্ষেপে বলে আমরা বাকি আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম ঘটনা হচ্ছে শাওয়াল মাসের 11 তারিখ জুমাবার। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ছত্র ছায়া, যার লালন পালনের মাধ্যমে তিনি বড় হয়েছেন, তিনি হচ্ছে তার চাচা আবু তালেব। তার চাচা আবু তালেব তিনি এই শাওয়াল মাসে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এর আগে রাসূল ইসলামের ঘরের ভিতরের আরেকজন আশ্রয়দাতা ছিলেন, তিনি হচ্ছে তার স্ত্রী হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। তিনিও এই শাওয়াল মাসে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল ইসলামের কষ্টের বছর, এটাকে ইতিহাসের মধ্যে বলা হয় আমুল হুজর। আমুল হুজর, হতাশার বছর, কষ্টের বছর। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে, পরলোক গমন করার পরে কিছুদিন পরে তার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা একেবারে ভেঙে গিয়েছে। আর বাহিরের আশ্রয়দাতা ছিলেন রাসূলের চাচা আবু তালেব। ঘরের ভিতরে যিনি আশ্রয়দাতা ছিলেন তিনি হচ্ছে হযরতে খাদিজা। দুইজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা একেবারে ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত খাদিজা কেমন স্ত্রী ছিলেন? হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ এমন স্ত্রী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন ময়দানে চলে যেতেন, বাহিরে চলে যেতেন, ওই খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি ঘুমাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে যতক্ষণ পর্যন্ত আসেন না, আর স্ত্রী ওই দরজা, ঘরের ভিতরে দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতো, দরজার মধ্যে আঘাত করতো, সাথে সাথে খাদিজা দরজাটা খুলে দিতেন। রাসূল বলছো, খাদিজা তুমি এখনো ঘুমাও নাই? তুমি কি এখনো ঘুমাও নাই? এত রাত্র হয়ে গেল, তুমি, আমি একবার দরজার মধ্যে আঘাত করার সাথে সাথে তুমি দরজাটা খুলে ফেললাম, তুমি খাদিজা কি রাতে ঘুমাও না? রাসূল ইসলামকে বলছে খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি কি বলেন? আপনি যখন বাহিরে চলে যান, আমি খাদিজার মনটা তোমার কাছে পড়ে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা দরজার সামনে দাঁড়িয়ে থাকি। এই জন্য দাঁড়িয়ে থাকি, তুমি আমার প্রাণের স্বামী যখন আসার পরে দরজাটা খুলতে আমার দেরি হয়, যদি আমার দেরি হয়ে যায়, আমি খাদিজা, তুমি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা ঘুমাই না, এই দরজার মধ্যে আমি হেলান দিয়ে দিয়ে ঘুমাই। কেমন স্ত্রী ছিলেন! আজকাল কি সেই স্ত্রী পাওয়া যাবে? আপনি দরজার মধ্যে আঘাত করতে করতে হয়তো 10-20 মিনিট বাহিরে থাকা লাগবে,
তারপরে আপনার স্ত্রী, আপনার সন্তান এসে আপনাকে দরজা খুলে দিবে, ঠিক কিনা? রাসূল ইসলামের স্ত্রী ছিলেন কেমন স্ত্রী? এত মায়ার স্ত্রী ছিলেন। তার ঘরের আশ্রয়দাতা হিসাবে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন। সুবহানাল্লাহ। বাহিরের আশ্রয়দাতা ছিলেন হযরত আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেব দুনিয়ার জমিন থেকে যখন চলে যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এরাদা করেছে, আমার চাচা তো মনে হয় আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আমার চাচার ছত্র ছায়ায় আমি মুহাম্মদ বড় হয়েছি। আমার চাচা আমাকে বিবাহ শাদী করাচ্ছেন। সেই চাচাকে একবার দেখি কালিমাটা পড়ানো যায় কিনা। আমার চাচাকে মৃত্যুর শয্যায় শায়িত আছে, ওখানে গিয়া যদি আমি একবার বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছে একবার যদি আমার চাচা কালিমাটা পড়ে গেলে আমার চাচা থেকে আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, তিনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গিয়েছে তাকে ইসলামের দিকে দীক্ষিত করার জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ঢুকলাম, তখন দেখা যাচ্ছে তার চাচা আবু তালেবের পাশে দুইজন পাহারা দিচ্ছে। একজন হলো আবু জাহেল, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে উমাইয়া। আব্দুল্লাহ ইবনে উমাইয়া, তারা দুইজন মুশরিক ছিলেন, আবু তালেবকে পাহারা দিচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতেছে, তখন আবু তালেবের কানে কানে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আসতেছে, হুঁশিয়ার, তোমাকে কালিমা পড়ার জন্য চেষ্টা করবে, তার নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তুমি বাপ দাদার ধর্ম ছাড়িও না। নাউজুবিল্লাহ। আবু জেহেল আর একজন কাফের নেতা বলছে, মুহাম্মদ আসতেছে তোমাকে কালিমা দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তুমি বাপ দাদার ধর্ম ছাড়িও না। ঠিক তেমনি ভাবে তাদের কথাও সঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় গেল, যাওয়ার পরে চাচা আবু তালেবকে কান্না জড়িত কণ্ঠে বলতেছে, চাচা আবু তালেব, আমি আপনার হাতে বড় হয়েছি, আপনি আমার সুখে দুঃখে ছিলেন, আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। ও চাচা, আপনাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি। আপনি একবার আমার মুখে মুখে বলুন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেব এই কথা বলার পরও তাকে কালিমা পড়াতে পারেন নাই। তিনি শেষ পর্যন্ত বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চাচাকে কালিমা পড়ার জন্য চেষ্টা করে গিয়েছে, ঠিক না? কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক বলছে, মুহাম্মদ, আমার দোস্ত মুহাম্মদ হাবিব, আপনি কাউকে দ্বীনের কথা আনতে পারবেন না যদি আমি আল্লাহ হেদায়েত তাকে না দেই, ঠিক না? আপনি আমি চেষ্টা করতে পারবো, আপনি আমি কথা বলে তাদেরকে চেষ্টা করতে পারবো, কিন্তু তাদেরকে ডাইরেক্ট আমরা হেদায়েত দিতে পারবো না। হেদায়েত দেবে কে? হেদায়েত দিবে কে? আল্লাহ। এ কথা আমার মুখের নয়, আল্লাহ পাক সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লা
تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله أكبر আল্লাহ পাক বলছে ও নবী আপনি তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু আপনি হেদায়েত দিতে পারবেন না। আর হেদায়েত দিবে একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একটা মানুষ বেনামাজি আছে, তাকে নামাজের দাওয়াত দিতে হবে, কিন্তু তাকে আমি একেবারে মেরে মসজিদে আনতে পারবো না। কিন্তু আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে সে অলরেডি মসজিদে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ ইসলাম তার চাচার জন্য অনেক দোয়া করতেন। রাসূলুল্লাহ ইসলাম যার হাতে বড় হয়েছে সে কাফের হোক, সে তো চাচা, সে তো কি চাচা। একটা চাচা যদি খারাপ হয় ভাতিজার কাছে, তার থেকে সব সময় কোনো দিকে একটা মারামারি হয়, চাচা যদি খারাপও হয় ভাতিজার সব সময় মনটা টানবে খার দিকে, ওই রক্ত সম্পর্ক কোন দিকে? চাচার দিকে, ঠিক না? ঠিক তেমনি ভাবে মুশরিক হয়ে মরার পরে রাসূলুল্লাহ ইসলাম তার জন্য কান্না করতেন। কি করতেন? কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ পাক সাথে সাথে একটা আয়াত নাযিল করে সেটারও বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক সূরা তাওবা 113 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিনাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা تبين لهم أنهم أصحاب الجحيم الله أكبر আল্লাহ পাক বলছে শিরককারীদের জন্য ক্ষমা প্রার্থনা নবী এবং বিশ্বাসীদের জন্য সঙ্গত নয়। সুবহানাল্লাহ। যারা শিরক করে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন না আল্লাহর কাছে। আল্লাহ বলছে তোমরা শিরককারী যারা আমাকে যারা শিরক করেছে তাদের জন্য তোমরা দোয়া করিও না, তাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করিও না। এটা নিয়ে সঙ্গত নয়। যদিও যারা আত্মীয় হোক না কেন, যদি সে আপনার আত্মীয় হোক না কেন, তারপরেও আপনি তার জন্য দোয়া করতে পারবে না, যেহেতু সে মুশরিক, সেই শিরককারী। এই জন্য তার জন্য আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবে না। এটা বলতে পারে শুধুমাত্র আল্লাহ পাক তাকে হেদায়েত দান করো। কি করো? হেদায়েত দান করো, এতটুকু বলতে পারেন। কিন্তু একেবারে কান্নাকাটি করে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারে না। যেন আল্লাহ পাক নিষেধ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসেন, এটা হচ্ছে প্রথম ঘটনা ঘটেছে শাওয়াল মাসে। দ্বিতীয় ঘটনা ঘটেছে উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটি হচ্ছে উহুদের যুদ্ধ। এটা শাওয়াল মাসে সংঘটিত হয়েছে। কোন মাসে? শাওয়াল মাসে সংঘটিত হয়েছে। এই জন্য আরো অনেক ঘটনা আছে, বলতে গেলে আমরা এতগুলা জুমার মধ্যে বলা যায় না। আমরা সেটার বর্ণনা দিচ্ছি না, আমাদের সামনে আরো আগাতে হবে। এরপর আসেন 15টা ভালো মৃত্যুর আভাস আপনি দেখতে পাবেন। একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষটার মৃত্যুটা আসলে কি ভালো হয়েছে কিনা আপনি 15টা যদি আলামত দেখেন, তাহলে বুঝতে পারবেন এই মানুষটা নেককার। এই মানুষটা কি নেককার। এগুলো একটু জানার দরকার আছে না? আছে। মুসলমান হিসেবে আমরা তো সবাই মরতে হবে, কিন্তু আমরা এগুলো অনেকে চিনি না। এই জন্য আমাদের একটু জানার দরকার আছে। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মৃত্যুর সময় যারা কালিমা পড়ে মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় যারা কালিমা পড়ে মৃত্যুবরণ করে, কালিমা পড়তেছে, সাকরাত চলতেছে, এমন সময়
ওই ব্যক্তি কালিমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু। মৃত্যু কি মৃত্যু? ভালো মৃত্যু। এক নাম্বার হাদিস আছে আবু দাউদ শরীফের, আমি নাম্বার বলছি 3116 নাম্বার হাদিস, বিস্তারিত সেখানে আছে। দুই নাম্বার নাসাই শরীফের হাদিস 1828 নাম্বার হাদিস, সেখানে বলছে দুই নাম্বার হচ্ছে মৃত্যুর সময় যদি কোনো ইমানদারের কপাল ঘেমে যায়। অনেকে আছে মৃত্যুবরণ করে কপাল ঘেমে যায়, বুঝতে হবে যদি কোন ব্যক্তির কপাল মৃত্যুবরণ করার পরে শুধু গাওয়াচ্ছে, বুঝতে হবে ইমানদারের মৃত্যু হচ্ছে ভালো মৃত্যু। কি মৃত্যু? ভালো মৃত্যু। আবার ওটা মনে করিয়েন না, কারো যদি কপাল না গামা তাকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। কপাল না গামালেও তাকেও আল্লাহ পাক কবুল করে জান্নাত দিতে পারে। দিদিকে আল্লাহ। তারপর হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যাদের মৃত্যুর সময় কপাল ঘেমে যায় তার মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু। কি মৃত্যু? ভালো মৃত্যু। তিন নাম্বার তিরমিজি শরীফের হাদিস 1074 নাম্বার হাদিস, সেখানে বলছেন কোন মুসলমান যদি বৃহস্পতিবারের রাত্রে, জুমার দিন দিনে, আরবি ভাষার মধ্যে রাত আগে আসে, রাত কি আসে? আগে আসে। বৃহস্পতিবারের যে রাত এটা হচ্ছে জুমাবারের রাত। এটা কিসের রাত? জুমাবারের রাত। আর জুমার দিন দিনে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাও ভালো মৃত্যুর লক্ষণ। এটাও কি ভালো মৃত্যুর লক্ষণ। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসে মৃত্যু দেয়, আর যদি সেটা নসিব না হয় বৃহস্পতিবারের রাত্রে জুমাবার দিনে যেন আমাদের মৃত্যু না হয়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব। চার নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়, আল্লাহর রাস্তায় যারা কি হয়? শহীদ হয়, তাদের মৃত্যু কি ভালো মৃত্যু। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বলতেছে সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে, সাহাবীরা আসলে শহীদ কারা তোমরা কি জানো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে আমরা শহীদ বলি। রাসূল ইসলাম বলছে, সাহাবীরা তোমাদের প্রশ্নটা একেবারে 100% সত্যি হলো না। আমি বলতেছি তোমরা শোনো, যদি শুধু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা যদি শহীদ হিসেবে গণ্য হয় তাহলে শহীদের সংখ্যা কম হবে। শহীদের সংখ্যা কি হবে? কম হবে। শহীদের সংখ্যা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেওয়ার সেই ক্ষমতা দিয়েছেন, আমরা সেগুলা জানি না। আমার মুখ থেকে শুনুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরে তারা আরো শহীদ মর্যাদা পাবেন। শুনেন, রাস্তার মধ্যে বাহির হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্টে রাস্তার মধ্যে সেই হাঁটতেছে, অসৎ উদ্দেশ্য না, হয়তো বাসায় যাচ্ছে, হয়তো কারো বাসায় যাচ্ছে, হয়তো নিজের কর্মস্থলে যাচ্ছে, এরকম হয় কিনা? এই কিছুদিন আগে তো ঈদের আগে আমরা দেখলাম দৌলতদিয়া ঘাটে একটা বাস যাত্রী ভর্তি গাড়ি পানির মধ্যে ডুবে গেল। ছোট ছোট বাচ্চা, 1 বছর 5 মাসের বাচ্চা পর্যন্ত মা সহ ডুবে মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন সবাইকে শহীদ মৃত্যু দান করে। সবাই বলেন আমিন। এই জন্য বাহিরে আপনি হাঁটার জন্য গেলেন, সেখানে আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, এটাও শহীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, মহামারী আসছিল, করোনা, ওমিক্রন, আমরা দেখেছি, দেখে না, ওই সব মহামারীতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদের সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। এরপরে রাসূল ইসলাম আরো বলছে, সাহাবীরা শোনো, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, পেটের রোগ হয় কিনা, পেটে ব্যথা, পেটের সমস্যা, এই পেটের ব্যথা নিয়ে
শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে গেল, ওই ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো অনেকে আমরা জানি না, এই জন্য আজকের হাদিসটা অনেক বড়, আমাদের জানা ডাকা দরকার। যে ব্যক্তি পেটের রোগে মারা যায় তাকে আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করবে। এরপরে অনেকে আছে বিল্ডিং ভেঙে পড়ে যায়, ওয়াল ভেঙে পড়ে যায়, অনেকে আছে গাছ পড়ে মানুষ মৃত্যুবরণ করে, আসলে নেই? অনেকে আছে থাল গাছ নিচে দাঁড়ালো, এমন তাল পড়েছে মাথার মধ্যে, ওই থাল পড়ায় ওই ব্যক্তি জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে, এরকম ঘটনাও ঘটেছে। এই সকল যারা এভাবে মৃত্যুবরণ করে, বিল্ডিং ধসে, কাঠ পড়ে, গাছের উপর, গাছ আপনার গায়ের উপরে পড়ে মৃত্যুবরণ করেছেন, সেটাকেও রাসূল ইসলাম বলছে তাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আসেন ইবনে মাজাহ শরীফের হাদিস ৮৩০ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে, বিদায় নিয়েছে, ৬ মাস, ৩ মাস হয়ে গিয়েছে, ১ বছর হয়ে গিয়েছে, ৯ মাস হয়ে গিয়েছে, বাচ্চা দুনিয়ার জমিনে আসে নাই, এমন সময় মৃত্যুবরণ করেছে, ওই মহিলাও শাহাদাতের মর্যাদা পাবে। আর কোন মহিলা বাচ্চা প্রসব করতে গিয়া বাচ্চা বেশে আছে, ওই মহিলা মারা গেছে, ওই রকম ঘটনা হয় কিনা, ওই মহিলাও শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এবার আসেন নাসাই শরীফের আরেকটা হাদিস, ১৮৪৬ নম্বর হাদিস। আমার কোন উম্মত যদি বিস্ফোরা, মানুষের শরীরে বিস্ফোরা হয় কিনা ধরা যায় না, ধরলে একেবারে চিল্লাইয়া উঠে, এমন কতগুলা ফোড়া উঠে কিনা শরীরে, বিস্ফোরা উঠে, যদি কোনো আল্লাহর বান্দা আমার নবীর উম্মত ওই ফুরার কারণে একটা উঠলে ওইটা ভালো হলে আরেকটা উঠে, এইভাবে ফুরা উঠতে উঠতে ফুরার রোগে মারা গেল, তাহলে রাসূল ইসলাম বলছে ওই আমার উম্মতেও আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর ৮ নাম্বার নাসাই শরীফের আরেকটা হাদিস ১৮৪৬ নম্বর আসছে, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, রাসূল ইসলাম বলছে কোন যদি আল্লাহ নবীর উম্মত আগুনে পুড়ে মারা যায়, তাদেরকেও শহীদ মর্যাদা দান করবে। তিনি কে? আল্লাহ। এই জন্য যারা আগুনে পড়ে, আবার এটা মনে করিয়েন না আগুনে পড়লে তো শহীদ মর্যাদা পাওয়া যায়, আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলি, এটা করা যাবে না, এটা আত্মহত্যা হয়ে যাবে। কোন যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নিজের ইচ্ছায় যদি আগুনে ঝাঁপ দেন, তাহলে সেটা শহীদ মর্যাদার মধ্যে গণ্য হবে না, সেটা চলে যাবে আত্মহত্যার দিকে, পাপ কাজে। আপনি যদি বাসার মধ্যে ঘুমাচ্ছেন, আগুন ধরে গিয়েছে, সেখান থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বুখারী শরীফের ৮৪০ নম্বর হাদিসের মধ্যে আছে, আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে গিয়া মারা যায়, আপনার বাসার মধ্যে ডাকাত ঢুকেছে, আপনার স্বর্ণ টাকা অলংকার সবগুলা নিয়ে যাচ্ছে, আপনি সেখানে প্রতিহত করার জন্য, তার সাথে মোকাবেলা করার জন্য গিয়েছেন, তাহলে ওই ডাকাত আপনাকে গুলি মেরে আপনাকে হত্যা করেছে, তাহলে আপনাকেও আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সেটা তো আপনি সম্পদ রক্ষা করতে গিয়েছেন, ঠিক না? নিজে তো স্বইচ্ছায় যান নাই, ওই ডাকাত আপনার উপরে জুলুম করে অন্যায় করে গুলি মেরেছে, তাহলে আল্লাহ পাক আপনাকে কি দেবে? শহীদ মর্যাদা দান করবে। এরপর নাসাই শরীফের ৪০৯৫ নম্বর হাদিসে আসছে, আল্লাহ নবীর কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়া, ছেলে সন্তান রক্ষা করতে গিয়া যদি মারা যায়, তাকেও শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। যেমন আপনার পরিবারের উপর আঘাত হচ্ছে, ছেলে মেয়েদের উপর আঘাত হচ্ছে, আপনি বাবা সেখানে ঝাঁপ দিয়েছেন, সেখানে গিয়া আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করবে। এবার আসেন ১১ নাম্বার, আল্লাহ নবীর কোন উম্মত যদি ইসলাম রক্ষা করতে গিয়া যদি মারা যায়, ইসলামের কাজ করতে গিয়া যদি মারা যায়, ওই ব্যক্তিকেও শহীদ মর্যাদা দান করবে। তিনি কে?
আল্লাহ। এরপর 12 নাম্বার, আল্লাহ নবীর কোন উম্মত যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়া যদি মারা যায়, সে নিজের প্রাণ রক্ষা করতেছে যে কোনো জালেম থেকে, ওখানে গেলে আমি হয়তো মারা যাব চিন্তা করতেছে, সেখান থেকে পালিয়ে আরেক জায়গায় গেল, সেখানেও তার শেষ রক্ষা হলো না, ওই ব্যক্তিও আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে 13 নাম্বার হচ্ছে নাসাই শরীফের 4096 নাম্বার হাদিসে আসছে, আমার কোন উম্মত যদি জুলুমকে প্রতিহত করতে গিয়া, একটা মানুষ অন্যায় করতেছে, আপনি সেটা প্রতিহত করতেছেন, আপনি প্রতিহত করার জন্য সেখানে গেলেন, আপনি শেষ পর্যন্ত সেখানে মৃত্যুবরণ করে ফেলছেন, তাহলে আল্লাহ পাক বলছে, রাসূল ইসলাম বলছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও শাহাদাতের মৃত্যু দান করবে বা মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের 16065 নাম্বার হাদিস, সেখানে বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে এক রাত্র পাহারা দেওয়ার জন্য গিয়েছে, ওই রাত্র আল্লাহ রাস্তায় এক রাত্র পাহারা দেওয়ার জন্য গিয়েছে, ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে, আর তার সমপরিমাণ সওয়াব দান করবে। এরপরে কিয়ামত পর্যন্ত তার আমলনামা শুধু বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কিন্তু কোন ব্যক্তি আমল করার সুযোগ পায় না, দুনিয়ার জমিনে যা করে যাবে সেটাও থাকবে, আর যারা আল্লাহ রাস্তা পাহারা দিতে গিয়া শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তাদের সওয়াব গুলো শুধু বাড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করবে। মুসনাদ আহমদের একটা হাদিস, 23372 নাম্বার হাদিস, সেখানে বলছেন, কোন মানুষ যদি সাদাকা করে, কিছু দান করতেছে, দান করার পর হঠাৎ মৃত্যুবরণ করেছে, এরকম হয় কি না? কাউকে কিছু দান করেছে, সব সময় দান করে, হঠাৎ করে এখন দান করলাম, কিছুক্ষণ পরে ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দানের হাতকে বাড়িয়ে দিতে হবে। শুধু মসজিদে দান করলে হবে, মসজিদের বাইরেও করতে হবে, জুমার মতো মসজিদের জন্য করতে হবে, একটু বাড়িয়ে করতে হবে, ঠিক না? দান করার ক্ষেত্রে যেন আমার যাতে কৃপণতা না হয়, দান করার সময় মনটা বড় করে দান করবেন, মনটা বড় করে দান করতে হবে। আমরা তো এখন দান করার সময় দেখি পকেটের মধ্যে যেটা 100 টাকা আছে ওইটা দিই, ঠিক না? 10 টাকা থেকে শুরু করে যদি কোনো বড় নোট থাকে, সর্বনিম্ন যে টাকাটা ওটা দান করি। আমাদেরকে চিন্তা করতে হবে, টাকা যত বড় দিবেন সওয়াব তত বড়, ঠিক না? এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণী মানুষের দিকে তাকাবেন না, এটা বলে আমি শেষ করব। দুইটা হাদিস, এক হাদিসের মধ্যে এক একটা এসেছে। 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল মান্নান, আল মান্নান মানে আমাদের এলাকার মান্নান নয়, আবার এলাকার মান্নানকে মনে করিয়েন না। আল মান্নান মানে হচ্ছে দান করে যারা কোটা দেয়, দান করে কি দেয়? এই মসজিদে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, তুই কয় টাকা দিছস? বলে কি না? বলে কি না? বলে। এটা কোটা দেওয়া, দান করে আবার দেখিয়ে দেওয়া, নিজের মতো অহংকার চলে আসা, ওই ব্যক্তির দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, সেটা মনে রাখতে হবে। 2 নাম্বার, এই হাদিসের মধ্যে 2 নাম্বার কথা আসছে, যে পুরুষ ঠাকুর নিজে সবসময় কাপড় পরে, যে পুরুষ ঠাকুর নিজে সবসময় কাপড় পরে, ইবাদত করে, সবসময় ঠাকুর নিচে কাপড় চলে যায়, ওই বান্দার ইবাদত কবুল হবে না, আর তার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। 3 নাম্বার হচ্ছে যারা মিথ্যা কসমকে ব্যবসার পণ্য বিক্রি করে। মিথ্যা কসমকে বলে, আল্লাহর কসম করে বলছে, মাল এনেছি 290 টাকা আমার কিনা, এনেছে 120 টাকা দিয়ে, মানুষকে বিক্রি করে 300 টাকা, আছে না নেই? এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা বলে আমরা কাউকে ধোঁকা দিব না। আরেক হাদিসের মধ্যে 3 শ্রেণী মানুষের কথা আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। 1 নাম্বার, বৃদ্ধ বয়সে যারা জিনা কাজে লিপ্ত থাকে, তার বয়স হয়েছে 60 বছর, 65 বছর,
এখনো পর্যন্ত তার থেকে ফরনারের দিকে লোক আছে নাই? এইরকম বৃদ্ধ বয়সে যারা জিনার কাজে লিপ্ত থাকবে, আল্লাহ পাক বলছে ওই বান্দার দিকে আমি কিয়ামতের দিকে মায়ার নজরে আমি তাকাবো না। দুই নাম্বার হচ্ছে মিথ্যাবাদী শাসক। সমাজের রাষ্ট্রে যারা শাসক মানুষকে জনগণকে ধোঁকা দেয় আছে নাই? ভোটের আগে বলে ওইটা করবো তোমাদের এই রাস্তা আমি এটা করে দিব, ভোট খাওয়ার পর আর খোঁজ খবরও থাকে না। এটাকে বলা হয় ধোঁকা। এটাকে বলা হয় কি? যে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতির মতো কাজ করে না, ওই ব্যক্তির দিকে ওই শাসকের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবে না। এরপর 3 নাম্বার অহংকারী দরিদ্র ব্যক্তি। অনেক মানুষ আছে গরিব মানুষ, আবার তার থেকে অহংকারও বেশি আছে নাই? এখানে অহংকারী দরিদ্র ব্যক্তির কথা আসছে। অহংকার করেন আপনি, বড় লোক হন আর ছোট লোক হন, অহংকার করা যাবে না। অহংকার খুব খারাপ জিনিস, পতনের মূল। অহংকার মানে আল্লাহর সাধন নিয়ে টানাটানি করা। অহংকার করতে পারে তিনি কে? আল্লাহ, যিনি সবকিছুর মালিক, সবকিছু করতে পারে। যিনি যেটা বলে, আল্লাহ পাক যদি আজকে ইচ্ছা করে দুনিয়াকে ধ্বংস করে দিব, সাথে সাথে ধ্বংস করে দিতে পারবো। তার সেই ক্ষমতা আছে না নেই? আছে। কিন্তু আপনি আমি যদি একটা কথা বলে ফেলি, তবু শেষ করে দিব, হয়তো সেটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহ যেটা বলে সেটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য অহংকার করা যাবে না। যে কথাগুলো বলে সেগুলো আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।